শিরোপা ধরে রাখার মিশনে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। কোচ লিওনেল স্কালোনির ডাগআউটে চূড়ান্ত দল গঠনের চেয়েও বড় চিন্তা ফুটবলারদের শারীরিক সক্ষমতা আর প্লেয়িং টাইমের গাণিতিক খাতিয়ান। টিমের একদল ফুটবলার ইউরোপীয় ফুটবলের দীর্ঘ ও ক্লান্তিকর মৌসুম শেষে বিধ্বস্ত। এদের মধ্যে চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ চলতি মৌসুমে ৫৪টি ম্যাচ খেলে ৪,৩৭৯ মিনিট মাঠে কাটিয়েছেন। বয়সের ভার ছাপিয়ে ৩৮ বছর বয়সী নিকোলাস ওতামেন্ডি বেনফিকার হয়ে খেলেছেন ৪,৩১৪ মিনিট। এছাড়া হোসে ম্যানুয়েল লোপেজের ওপরও ছিল লাতিন আমেরিকার ঠাসাসূচির প্রচণ্ড চাপ, যা স্কালোনির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে চোটের কারণে দলের শক্তি কমেছে অনেকটাই। রক্ষণভাগের অন্যতম ভরসার লিওনেল বালের্দি ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন, যা স্কালোনির পরিকল্পনায় বড় ধাক্কা। ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ হাঁটুতে অস্ত্রোপচারের পর ফিরে এসে মাত্র ১৯টি ম্যাচে ১৩১০ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। পেশির চোটের কারণে জিওভান্নি লো সেলসো ৩২ ম্যাচে মাত্র ১,৭৭৭ মিনিট মাঠে থাকার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ মিশনে যোগ দিচ্ছেন। এই তালিকার সবচেয়ে রহস্যময় চরিত্র থিয়াগো আলমাদা। আতলেতিকো মাদ্রিদে কোচ দিয়েগো সিমিওনের আস্থার অভাবে ৪০ ম্যাচে বদলি হিসেবে নামলেও তার নামের পাশে জমেছে মাত্র ১,৭০৪ মিনিট। তবে এই সীমাবদ্ধতার চেয়েও বড় হলো তাদের মাঠে নামার তীব্র ক্ষুধা। স্ক্যালোনির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো এনজো ফার্নান্দেজদের অতি ব্যবহারজনিত ক্লান্তি বনাম লিসান্দ্রো লো সেলসোদের মাঠের ক্ষুধাকে ভারসাম্যপূর্ণ করে তোলা। এই দুই বৈপরীত্যের সমন্বয়ে গড়া একাদশী আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জয়ের ভাগ্য নির্ধারণ করবে। গোলাম মোর্শেদ, স্টার প্লে।